শাকিব খানের আগামী রোজার ঈদের ছবি কি, আগামী কুরবানি ঈদের ছবি কি, এগুলো নিয়ে চলছে জল্পনা কল্পনা। আমরা কদিন আগে একটা খবর পেয়েছিলাম যে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি মানে সিনেমা হলের যারা মালিক তারা শাকিব খানের সাথে বসছে এবং শাকিব খান বলেছে আমি বছরে আরও দুটো ছবি দেব দুই ঈদের বাইরে। সেই ছবিগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কারা বানাচ্ছেন, কে যাচ্ছেন, আমরা কোনো খবর পাইনি। তবে একটি খবর বাজারে খুব চড়াও হচ্ছে, সেটা হচ্ছে শাকিব খানের রোজার ঈদের ছবি কে করছেন এবং কুরবানি ঈদের আলোচনা এখনও হয়নি, রোজার ঈদ নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে বেশ কজন নাম করা পরিচালক তার কাছে গল্প নিয়ে গেছেন। এর মধ্যে আছেন কাজল আরিফিন অমি, এর মধ্যে আছেন সঞ্জয় সমাদ্দার, এর মধ্যে আছেন মিজানুর রহমান আরিয়ান। বলা বাহুল্য এরা সবাই টেলিভিশন থেকে এসছে, মানে মিডিয়ার পরিচালক, এবং শাকিব খানের ভরসা ইদানিং মিডিয়ার পরিচালকের উপরেই বেশি। সেটা আমরা বরবাদের ডিরেক্টর হৃদয়কে দিয়ে একটা রেজাল্ট পেয়েছি, রায়হান রাফি মিডিয়া থেকে ছিল, রায়হান রাফি দিয়ে রেজাল্ট পেয়েছি, হিমেল আশরাফকে দিয়ে রেজাল্ট পেয়েছি। তো শাকিব খানের ভরসা অবভিয়াসলি তাদের উপরেই থাকবে। আর মেইন স্ট্রিমের যারা পরিচালক তারা তো কেউ এই মুহূর্তে সিনেমা বানাচ্ছে না, তাদের কাছে প্রডিউসারও নেই। তারা যে সমস্ত প্রডিউসার ছিলেন তারা এত বড় বাজেটের ছবি বানাবার মতো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি তাদের নেই। সুতরাং ছবি বানাবে মিডিয়ার পরিচালকরাই, হয় সঞ্জয় সমাদ্দার, নয় আরিয়ান, নয় হৃদয়, নয় রাফি, নয় অবি, এরাই সিনেমা বানাবে। এরা সবার সাথে সাকিবের একটা আলোচনা চলছে। বিশেষ করে কাজল আরিফিন অমির সম্পর্কে আমি জানি সাকিব নিজেও একটা সময় ব্যাচেলার পয়েন্ট দেখবার পর, তার সাকসেস দেখবার পর নিজেই অমির সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেছিল একটি সময়, সেটা আমি তুফানের আগের কথা বলছি। এরপর অমির সাথে সাকিবের যোগাযোগ ছিল, অমির সাথে সাকিবের একটা সম্পর্ক আছে। এখন মূল প্রশ্ন আসছে যে তাহলে হৃদয়ের কি হবে। আমরা জানি এই যে ছবিটা বানিয়েছিল বরবাদের প্রডিউসার সুবি ম্যাডাম, উনি তৈরি হচ্ছেন রোজার ঈদের জন্য, এবং উনি এও বলেছিলেন যে উনি রোজার ঈদের বাইরেও একটি সিনেমা করবেন। অবশ্য এখন পর্যন্ত উনি কোনো ফাইনালি কিছু বলেননি, বলেছেন গল্প তৈরি হচ্ছে। এখন সাকিবের কাছে যদি অমি, সঞ্জয় সমাদ্দার, আরিয়ান, রাফি বা হৃদয় যায় ডেট দেবার জন্য বা নেবার জন্য, তাহলে সাকিব কাজটা করবে? আমার হিসেবে সাকিব করবে হৃদয়েরটা, কারণ হৃদয়ই একমাত্র প্রুভড পরিচালক যে তার শেষ ছবিটাকে সুপার 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 ডুপার হিট দিয়েছে। রাফি কতটুকু পাস করেছে, কতটুকু ফেল করেছে, সেই দায়িত্ব দর্শকের উপর। রাফির ছবি সত্যি কথা বলতে কি সিঙ্গেল স্ক্রিনে খুব একটা ভালো যায়নি, সেটা আপনারা সবাই জানেন। এনিওয়ে, আসল প্রসঙ্গে আসি, তাহলে সাকিব কার ছবি করছে? সঞ্জয় সমাদ্দারের, এটা অমির, না আরিয়ানের, না হৃদয়ের, না রাফির? রাফির অবশ্য প্ল্যান নেই। রাফির তার অতীতের কথা অনুযায়ী যেটা বুঝেছি, সে সিনেমা করবে কোরবানি ঈদের জন্য, যদি করেন বা কোনো প্রডিউসার করে। কিন্তু হৃদয়ের প্রডিউসার তো বলেছিল করবে এই ঈদে, মানে রোজার ঈদে, যেটা এখনও 7 মাস বাকি আছে, ওরা হয়তো প্রিপারেশান নিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত যে কনক্লুশনে পৌঁছলাম সেটা হলো সাকিবের ছবি শুধু ঈদের জন্যই, সিনেমা হলের চালাবার জন্যই এই প্রডিউসার ডিরেক্টররা সাকিবের পিছনে ছুটছে বা সাকিবকে গল্প শোনাচ্ছে বা সাকিবের সাথে আলোচনা করছে। ঈদ ব্যতীত কোনো সিনেমা হচ্ছে কিনা সেই খবর এখন অবধি আমরা পাইনি। কেউ বলেনি যে আমি সাকিবের একটি সিনেমা বানাবো, সেটা ঈদের বাইরে রিলিজ হবে। বরবাদের প্রডিউসার সুবি ম্যাডামে যদি ঈদের বাইরে ছবি না বানায়, তাহলে আমার মনে হয় না আর অন্য কোনো প্রডিউসার এই ঈদের বাইরে সিনেমা বানাবে সাকিবকে নিয়ে। আমাদের সেই বসেই থাকতে হবে দুটো ঈদের জন্য কারাকারি। ঈদ ছাড়া কোনো প্রডিউসার ডিরেক্টর সাকিবের কাছে এখনও যাচ্ছে না। তবে আমরা আশা করব ঈদের বাইরেও 2-1 পরিচালক প্রযোজক সাকিবের দ্বারে যাক, সাকিব সিনেমা করুক। যেহেতু সাকিব বলেই দিয়েছিল যে আমি ঈদের বাইরে যে ছবিটা করব সেটা রিমিউনারেশন ঈদের রিমিউনারেশনের মতো নেব না। সুতরাং এখানে একটা কথা গ্যারান্টি দেওয়াই যায় যে কস্টিং দিয়ে ঈদের সিনেমা আপনি বানাবেন, সেই কস্টিং আপনার ঈদের বাইরের ছবিতে লাগবে না। কাজে রিস্ক নেওয়া যায়। এখন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটাই প্রশ্ন থেকে গেল। এবং আমার মনে হয় সাকিব যদি তার রিমিউনারেশন কমায় আর যদি লোকালি প্রোডাকশন করে ঈদের বাইরের ছবির জন্য,
তাহলে যে কস্টিং হবে সেই কস্টিং তোলাটা খুব একটা অসম্ভব বলে মনে হয় না। তবে এখানে একটা কথা থেকেই যায়, সাকিবের ছবি দেখতে দেখতে সাকিবের শেষ 3টে ছবির কথাই বলি আমি, বিশেষ করে তুফান, বরবাদ এবং তাণ্ডব। এই ছবিগুলো দেখার পর মানুষের আউটলুক অনেক ব্রড হয়ে গেছে, অনেক ব্রড হয়ে গেছে। সবাই এখন গর্জিয়াস চায়, ভারতীয় নায়িকা চায়, বিভিন্ন লোকেশন চায়, তামিলের ফাইটার চায়, তামিলের অ্যাকশন ডিরেক্টর চায়, তেলেগুর থেকে সেই কোরিওগ্রাফার চায়। এগুলো করতে গেলে, ঈদের বাইরের ছবিতে এগুলো করতে গেলে কস্টিং কিন্তু ঈদের সমানই পড়ে যাবে। তো ঈদের সমান যদি কোনো ছবি কস্টিং পড়ে, তাহলে সে কেন ঈদের বাইরে সিনেমা রিলিজ করবে? এটা ভাববার বিষয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।